দিকে যে ইন্টারনাল ইউরেথ্রাল অরিফিস থাকে সেখান থেকে শুরু করে প্রোস্টেটে ঢোকার আগ পর্যন্ত ছোট একটি অংশ, এই অংশটুকুকে আমরা বলছি প্রি প্রোস্ট্যাটিক পার্ট। এই প্রি প্রোস্ট্যাটিক পার্ট এর কিছু অংশ ইউরিনারি ব্লাডার ওয়ালের ভেতরেও থাকে, এবং যখনই ইউরেথ্রাটা প্রোস্টেটের ভেতরে চলে আসে তখন এর নাম হয়ে যায় প্রোস্ট্যাটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা। প্রোস্টেট থেকে বের হয়ে বাল্ব অফ দ্য পেনিসের আগ পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকুকে বলা হয় মেমব্রেনাস পার্ট অফ দ্য ইউরেথ্রা, এবং এই পিনাইল পার্টটুকু হচ্ছে এই পেনিসের ভেতরের এই অংশটুকু। তাহলে আমরা এটার পার্টগুলো বুঝলাম। এখন আমরা দেখি যে এদের লাইনিং এপিথেলিয়ামটা কিরকম। এই যে প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, এর পোস্টেরিয়র ওয়ালে এক ধরনের এলিভেশন আছে, যেটা আমরা পরের স্লাইডে দেখব। এই এলিভেশনটাকে বলা হয় কলিকুলাস, এবং এই কলিকুলাসের উপরের অংশটুকুতে লাইনিং এপিথেলিয়াম হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। কলিকুলাস থেকে শুরু করে পিনাইল পার্টে আমরা এখানে দুটো ডায়ালেটেশন দেখছি, এটা হচ্ছে বালবার ফোসা, এবং নিচের যে ডায়ালেটেশনটি আমরা দেখছি এটাকে আমরা বলছি টার্মিনাল ফোসা। তাহলে এই কলিকুলাস থেকে শুরু করে এই টার্মিনাল ফোসার আগ পর্যন্ত যে ইউরেথ্রা, এটা লাইনিং এপিথেলিয়াম স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এবং এই যে টার্মিনাল ফোসা সহ যে ইউরেথ্রাল অরিফিস, এটা লাইনিং এপিথেলিয়াম হচ্ছে নন ক্যারাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে আমরা দেখলাম যে হচ্ছে এই ইউরেথ্রার পার্ট এবং এটার লাইনিং এপিথেলিয়াম। তো আমরা যদি এখানে এই যে প্রোস্টেটিক পার্ট অফ দ্য ইউরেথ্রা, এখানে যদি আমরা সেকশন করি, তাহলে আমরা যদি কলিকুলাসের উপরে সেকশন করি তাহলে আমরা একটা লাইনিং এপিথেলিয়াম দেখব, ট্রানজিশনাল এপিথেলিয়াম, এবং সারাউন্ডিংসে আমরা প্রোস্টেটিক টিস্যু দেখতে পাবো। আমরা যদি মেমব্রেনাস ইউরেথ্রা, এখানে যদি আমরা সেকশন কাটি, হিস্টোলজিক্যাল সেকশন, তাহলে আমরা এখানে লাইনিং এপিথেলিয়াম দেখতে পাবো, স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এবং এখানে আমরা বেশ ভালো এক ধরনের মাসল লেয়ার দেখতে পাবো, যেটা তৈরি করেছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটার, এবং এক ধরনের গ্ল্যান্ড দেখতে পাবো, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। আমরা যদি এইখানে কাট করি পেনিসে, তাহলেও আমরা স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম দেখতে পাবো। তো এভাবে করে বিভিন্ন জায়গায় কাট করলে এটা রিজিয়ন অনুসারে আমরা ডিফারেন্ট স্ট্রাকচার এবং লাইনিং এপিথেলিয়াম দেখতে পাবো। আমরা বলছিলাম যে প্রোস্টেটিক ইউরেথ্রার পোস্টেরিয়র ওয়ালের ফিচার সম্পর্কে। পরীক্ষাতে এটা আসে, ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। তো এই যে প্রোস্টেটিক ইউরেথ্রা, এটা হচ্ছে সবচেয়ে ডায়ালেটেড পার্ট। ইউরেথ্রার মধ্যে সবচেয়ে ডায়ালেটেড পার্ট হচ্ছে প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা। এই প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রাতে এর পোস্টেরিয়র ওয়ালে কিছু ফিচার আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউগুলা ভেসিকি। আমরা যখন প্রোস্টেট পড়ব তখন প্রোস্টেটের আমরা কিছু লোব পড়ব। এই লোবগুলোর মধ্যে আমরা দেখব যে মিডিয়ান লোব নামে একটি লোব আছে। এই লোবটি থেকেই এই ইউগুলা ভেসিকিটি তৈরি হয়, এবং এই যে এখানে আমরা যে লম্বা ক্রেস্টের মতো যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইউরেথ্রাল ক্রেস্ট। এই ইউরেথ্রাল ক্রেস্টটি কিভাবে তৈরি হয়েছে? এখানে যে ট্রাইগোনাল যে মাসল আছে, সেই মাসল এই প্রোস্টেটিক ইউরেথ্রার পোস্টেরিয়র ওয়াল বরাবর এক্সটেন্ড করে এবং নিচের দিকে এরকম ব্রাঞ্চ হয়ে যায়। এই ট্রাইগোনাল মাসল এই ইউরেথ্রাল ক্রেস্টটি তৈরি করে। এই ইউরেথ্রাল ক্রেস্টের মাঝখানে একটা এলিভেশন দেখতে পাচ্ছি আমরা, যেটাকে আমরা বলছি কলিকুলাস সেমিনালিস। এই কলিকুলাস সেমিনালিসে আমরা দেখতে পাচ্ছি তিনটা ওপেনিং। মাঝের ওপেনিংটিতে
ওপেন করে প্রোস্টেটিক ইউট্রিকল এবং তার দুপাশে যে দুটি ওপেনিং আছে এই দুটি ওপেনিং এ ওপেন করে ইজাকুলেটরি ডাক্ট। এই ক্রেস্টের দুপাশে দুটো গাটারের মতো অংশ আছে, মিউকাস গাটার। এই গাটারগুলোতে এই যে প্রোস্টেট, এই প্রোস্টেটের গ্ল্যান্ডগুলো ওপেন করে। তাহলে এই পোস্টেরিয়র ওয়ালের ফিচারগুলো আমরা দেখলাম। এখন আসি এই যে ইউরেথ্রা, মেল এবং ফিমেল, এদের ডেভেলপমেন্ট কিভাবে হয়। হাইন্ড গাটের যেখান থেকে অ্যালান্টয়েস এক্সটেন্ড হয়ে যায় তার নিচের অংশটুকুকে আমরা জানি, তার নিচের অংশটুকুকে বলা হয় ক্লোয়াকা। এবং এই ক্লোয়াকাতে যখন ইউরোরেক্টাল সেপ্টাম ডেভেলপ করে তখন ক্লোয়াকার সামনের অংশ থেকে ডেভেলপ করে প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস, এবং এই সেপ্টামের পেছনের অংশ থেকে, ক্লোয়াকার পেছনের অংশ থেকে ডেভেলপ করে প্রিমিটিভ রেকটাম। মেসোনেফ্রিক ডাক্ট সেই প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাসেই ওপেন করে এবং পরবর্তীতে এই প্রিমিটিভ ইউরোজেনিটাল সাইনাস এর যেখানে মেসোনেফ্রিক ডাক্ট ওপেন করছে তার উপরের অংশটুকু থেকে তৈরি হয় ভেসিকোইউরেথ্রাল ক্যানাল এবং নিচের অংশটুকু থেকে তৈরি হয় ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস। তো এই যে ভেসিকোইউরেথ্রাল ক্যানাল, এখানে যে কেফালিক পার্ট, এই কেফালিক পার্ট থেকেই তৈরি হয় ইউরিনারি ব্লাডার, এবং এর যে কডাল পার্ট, এই ভেসিকোইউরেথ্রাল ক্যানালের যে কডাল পার্ট, এই কডাল পার্ট থেকে তৈরি হয় প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রা। ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস দুটো পার্টে ভাগ হয়, কেফালিক পেলভিক পার্ট এবং কডাল ফ্যালিক পার্ট। এই কেফালিক পেলভিক পার্ট যেটা, সেখান থেকে তৈরি হয় মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা, এবং এই ফ্যালিক পার্ট থেকে তৈরি হয় পিনাইল পার্ট অফ ইউরেথ্রা এক্সেপ্ট টার্মিনাল পোর্শন। টার্মিনাল পোর্শনটা তৈরি হয় সারফেস এক্টোডার্ম থেকে। আর ফিমেল ইউরেথ্রার ক্ষেত্রে এই যে কডাল পার্ট অফ ভেসিকোইউরেথ্রাল ক্যানাল, এখানে যে প্রিমিটিভ ইউরেথ্রা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে, এবং এই পেলভিক পার্ট অফ ডেফিনিটিভ ইউরোজেনিটাল সাইনাস, এই অংশ থেকে তৈরি হয় ফিমেল ইউরেথ্রা। এখন এই ইউরেথ্রাতে কিছু গ্ল্যান্ডস দেখতে পাই আমরা, জেনিটোইউরিনারি গ্ল্যান্ডস মেল এবং ফিমেলের ক্ষেত্রে। যেমন এখানে আমরা দেখছি মেল ইউরেথ্রাতে ইউরেথ্রাল গ্ল্যান্ড পুরো ইউরেথ্রা জুড়ে আছে, ফিমেলেও ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে ইউরেথ্রা জুড়ে। মেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে মেমব্রেনাস যে পার্টে যখন আমরা সেকশন করি, মেমব্রেনাস পার্ট অফ ইউরেথ্রা, সেখানে আমরা এক ধরনের গ্ল্যান্ড দেখতে পাই, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড, এবং এই গ্ল্যান্ডটি গিয়ে ওপেন করে এই যে ডায়ালেটেড পার্ট বালবার ফোসা, এই বালবার ফোসাতে। ফিমেলের ক্ষেত্রে এটা করেসপন্ড করে এই গ্ল্যান্ডটি, যেটাকে বলে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড, এবং এই গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ডটি ওপেন করে ভ্যাজিনাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে পোস্টেরিয়র ওয়াল অফ প্রোস্টেটিক ইউরেথ্রা দেখেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি কিছু প্রোস্টেটিক গ্ল্যান্ড ওপেন করে। এখানে যে ইউরেথ্রাল ক্রেস্ট ছিল তার দুপাশে মিউকাস গাটার, এই দুপাশের মিউকাস গাটারে যে প্রোস্টেট গ্ল্যান্ড ওপেন করছিল। ফিমেলের ক্ষেত্রে এটা হয় প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড, এবং এই প্যারা ইউরেথ্রাল গ্ল্যান্ড এটা গিয়ে ওপেন করছে এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিসের কাছে।
তাহলে মেলের ক্ষেত্রে যেটা প্রোস্টেট গ্ল্যান্ড, ফিমেলের ক্ষেত্রে সেটা করেসপন্ড করছে প্যারাইউরেথ্রাল গ্ল্যান্ড। মেলের ক্ষেত্রে যেটা বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড, ফিমেলের ক্ষেত্রে সেটা করেসপন্ড করছে গ্রেটার ভেস্টিবুলার গ্ল্যান্ড। এবং ইউরেথ্রাল গ্ল্যান্ড মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই আছে। তাহলে ইউরেথ্রা সম্পর্কে আজকে এতটুকুই ছিল। সবাইকে ধন্যবাদ।